হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। নিত্য ক্লাসের মতো আজও আছি তোমাদের সোহেল স্যার। আজকে আমি তোমাদেরকে দেখাবো হায়ার ম্যাথের 9.2 এর কিছু বেসিক দুইটা ম্যাথ। তো বেসিক দুইটা ম্যাথের মধ্যে দেখো, ফার্স্ট ম্যাথটা হচ্ছে লগ এ লগ এ লগ এ এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি, এটা একটা ম্যাথ। 2 নম্বর বলছে যদি লগ কে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই লগ কে এক্স ইকুয়াল টু 2 হয়, তবে দেখা যায় এক্স ইকুয়াল টু 1 প্লাস রুট 5/2। তো দেখো, ধারাবাহিকভাবে লগারিদমের ম্যাথ করতে গেলে আমাদেরকে যারা এসএসসি এবার 2026 আসো, তোমাদের জন্য একটু টাফ। কেন? কারণ তোমাদের জেনারেল ম্যাথের 4 চ্যাপ্টারটা নাই, কিন্তু হায়ার ম্যাথের আমাদের লগারিদমের অনেকগুলো ফর্মুলা আছে। সেই ফর্মুলাগুলো যদি নিই তাহলে আমাদের এখানে ম্যাথটা করতে সহজ হয়। তো সেটা জানার জন্য তোমাদেরকে আরও বেশি পরিশ্রম করতে হবে। আমি তোমাদের এই দুইটা ম্যাথটা একটু প্র্যাকটিসে করে দিচ্ছি। দেখো কিভাবে এই ম্যাথটাকে আমরা অ্যান্সার করব। তো দেখো, 1 নম্বর অ্যান্সার আমরা যদি করি, আমরা সবাই জানি লগ এ, দেখো প্রশ্নটা যা দেওয়া আছে লিখে নিই, লগ এ টু দি পাওয়ার বি। আমরা সবাই জানি যে কোনো লগারিদমের বেজ আর সহগ যদি সেম হয় তার মান হবে 1। বেজ আর সহগ যদি সেম হয় তার মান হবে 1। সেক্ষেত্রে আমরা এটা জানি। আরেকটা তথ্য জানি যে কোনো লগারিদমের পাওয়ার যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে আমরা আগে নিয়ে আসতে পারি, অর্থাৎ লগ এক্স। এই যে পিটা দেখো পাওয়ার আকারে ছিল, সেটা সামনে চলে আসলো। এই দুইটা তথ্যর ভিত্তিতে আমরা এটা ম্যাথটা করব। দেখো লগ এ এই যে এখানকার এই পাওয়ারটাকে আমি আগে নিয়ে আসলাম। দেখো এ টু দি পাওয়ার বি, তাহলে পরবর্তী লাইনে কি আসে? লগ এ। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে ব্র্যাকেট করা অর্থাৎ হোল্ড করা, এটার ভ্যালু কিন্তু 1। তাহলে এটা যখন অন হবে তখন এই পার্টটা শেষ। আমাদের পরের পার্টে আমরা আসবো। দেখো লগ এ, এরপর আবার ওই পাওয়ারটাকে যদি আমি একটু আগে নিয়ে আসি, এ টু দি পাওয়ার বি। দেখো সেকেন্ড অপশনে কি যাচ্ছে? লগ এ। এটাও চলে আসলো, এটার মানও 1। দেন আমাদের ম্যাথ হিসেবে কে থাকে? লগ এ টু দি পাওয়ার বি। এখন আমাদের কাজ কি? বিটাকে যদি আমরা আবার আগে নিয়ে আসি, সামনে নিয়ে চলে আসলাম, বেজ আর সহগ দেখো সেম আসছে, তো এটার মান হলো 1, অর্থাৎ বি ইন্টু 1 মানে বি। অর্থাৎ এই ম্যাথটার ভ্যালু আসে অনলি ফর বি। এটা ছিল আমাদের আজকের প্রথম অঙ্কের সমাধান। সেকেন্ড অঙ্ক দেখো, আমরা যদি 2 নম্বর প্রমাণটা করতে যাই, তো 2 নম্বর প্রমাণে আমাদের কি দেওয়া আছে এটা আমরা লিখি, লগ কে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই লগ কে এক্স ইকুয়াল টু 2। তো আমরা আড়াআড়ি গুণ করে দিই। দেখো লগ কে 1 প্লাস এক্স, আমরা যদি এটাকে এইভাবে নিয়ে যাই 2 লগ কে এক্স। তো দেখো আড়াআড়ি গুণ করলাম, এই পাওয়ারটাকে আমরা ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? সামনের এই সংখ্যাটা ওই পাশে পাওয়ার হয়ে যায়। তাহলে আমরা এটাকে লিখে দেখো লগ কে 1 প্লাস এক্স ইকুয়াল টু লগ কে এক্স স্কোয়ার। উভয় পক্ষ থেকে আমরা এখন লগ কে বাদ দিয়ে দেবো। তাহলে কি থাকছে? দেখো ডান পাশে নিয়ে নিলাম পক্ষান্তর করে, এক্স প্লাস 1। দেন আমাদের এখানে কি আসে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ। আর এই দ্বিঘাত সমীকরণের মান আমরা কিভাবে বের করব? ওই যে 5.1 এর ম্যাথ, মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই ফর্মুলাটা। তাহলে আমাদের এখানে দেখো এর সহগ হলো এক্স স্কোয়ারের সহগ হলো এর মান হলো 1, এক্স হলো বি, এক্স এর সহগ হলো বি মানে -1, সি মানে এখানে 1। তাহলে আমরা এখানে মানটা বসাই, দেখো মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac সরি, এখানে কিন্তু আমাদের একটা মাইনাস আসে, দেন এটা হবে -1 ডিভাইডেড বাই 2a। তো দেখো এটা আসে 1 প্লাস মাইনাস রুট ওভার 5/2। কিন্তু এক্স এর ভ্যালু এখানে যেটা আসছে, শুধুমাত্র আমরা পজিটিভটা গ্রহণ করব। কেন? কারণ এখানে লগারিদম শুধুমাত্র ধনাত্মক মানের জন্য প্রযোজ্য। সাইড নোট দিয়ে দেবো যে লগারিদম ধনাত্মক মান গ্রহণ করে, এখানে মাইনাস মানটা আমরা নিব না। কেন? লগারিদম ঋণাত্মক মানের জন্য ম্যাথ ইরর এবং অসংজ্ঞায়িত। তাই এটা ছিল আমাদের 2 নম্বর ম্যাথ। আমি আরেকটা ম্যাথ তোমাদেরকে করে দেবো, দিলে আমাদের এখানে বেসিক ম্যাথ যেগুলো ছিল সেগুলো শেষ হবে। তো এটা আমাদের 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্কে এটা দিয়ে আছে, ডান পক্ষে এটা প্রমাণ করতে হবে। তাহলে বইয়ের ম্যাথ, আপনারা বইয়ের ম্যাথগুলো একটু বেশি করে করেন, বইয়ের বাইরে কোনো কিছু আসে না। এরপরে আপনাদের যেগুলো আসে সেগুলো একটু মডিফাই করে দেয়, একটু চেঞ্জ করে দেয়। এটা ধরতে পারবেন আপনি যদি বেশি বেশি করে এই ম্যাথগুলো করেন। ওকে, দেখো আমাদের লগ কে এটা দিয়ে আছে, এটা প্রুভ করতে হবে। তো এটা প্রুভ করার ক্ষেত্রে সবসময়
আমাদের এরকম ভগ্নাংশ দিলে তার অনুবন্ধী বলে, অনুবন্ধী, অর্থাৎ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর অনুবন্ধী হবে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ এর অপোজিশন দ্বারা হরে যেটা থাকবে তার অপোজিশন দ্বারা আমরা লব ও হরকে এখানে গুণ করে দেবো। তাহলে দেখো যদি গুণ করে দিই তাহলে কি আসে, এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা দিলাম। নিচে দেখেন আপনার কি আসলো, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো ডিয়ার স্টুডেন্টস আমাদের এখানে দেখো কি আসছে, এটা আসছে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টোটাল হোল স্কোয়ার। আর নিচে দেখেন এ প্লাস বি এ মাইনাস বি, এটা ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমাদের দেখো লগ কে উপরে কি থাকছে, এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে আমরা রুটটাকে তাড়িয়ে দেব, এক্স স্কোয়ার কাটা, তাহলে আমাদের কি থাকছে, লগ কে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। ওই যে স্কোয়ারটা আছে স্কোয়ারটাকে আমরা সামনে নিয়ে নিলাম এবং আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা চাচ্ছিল সেই রেজাল্টটা আমরা এখানে বসাই দিলাম, অর্থাৎ এটা হলো ডান পক্ষ। তো এটা ছিল আমার আজকের ক্লাসের শেষ টপিক। তো দেখো তোমাদের 9.1 9.2 এর যে বেসিক ম্যাথগুলো সহ যেগুলো ইম্পর্টেন্ট সেই ম্যাথগুলো আমি করে দিয়েছি। আগামী ক্লাসে তোমাদের এই চ্যাপ্টারই হবে, কিন্তু সেটা আর বইয়ের অঙ্ক না, আমি সৃজনশীল তোমাদেরকে 3টা দেখিয়ে দেবো পরপর পর্যায়ক্রমে একটা একটা করে তোমাদের সৃজনশীল কেমন আসে, বোর্ডে কেমন প্রশ্ন হয় সেগুলো দেখানোর ট্রাই করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।